মাঘ মাসের এক বিশেষ দিন, যে দিনটি পালন করলে মনে এমন শান্তি নামে যা হয়তো মাসের পর মাস খুঁজে পাওয়া যায় না। এই একটি দিন যেদিন ভগবান শ্রী বিষ্ণু তার ভক্তদের একদম কাছে টেনে নেন। এই দিনে কিছু সহজ নিয়ম পালন করলে সংসারে সৌহার্দ্য বাড়ে, মনে প্রশান্তি আসে আর জীবনে আসে এক আলাদা আশীর্বাদ। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো জয়া একাদশীর সেই সব পবিত্র নিয়ম যা পালন করলে আপনার জীবন হয়ে উঠবে আরও সুন্দর, আরও শান্তিময়। শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষে একটি বিশেষ কথা বলবো যা আপনার ভক্তির পথে নতুন আলো জ্বালতে পারে। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো মাঘ মাসের শুক্লাপক্ষে জয়া একাদশী নিয়ে। এই একাদশী শুধু একটি ব্রতর দিন নয়, এটা একটি পবিত্র সুযোগ যেদিন ভগবান বিষ্ণু তার ভক্তদের প্রতি বিশেষভাবে দয়ালু থাকেন। শাস্ত্রে বলা আছে এই দিনটি পালন করলে মানুষের জীবনে এমন সব আশীর্বাদ আসে যা সত্যি অনুভব করার মতো। আজকে আমি আপনাদের জানাবো জয়া একাদশী কী এবং কেন এত পবিত্র, এই দিনে কোন কোন নিয়ম পালন করতে হয়, কিভাবে সহজভাবে এই ব্রত করবেন এবং সেই নিয়ম পালন করলে কি কি সুফল পাওয়া যায়। এই ভিডিওটি তাদের জন্য যারা ভগবানের কাছে যেতে চান, যারা নিজের জীবনে শান্তি চান, যারা পরিবারের মঙ্গল চান। তো চলুন শুরু করা যাক। প্রথমে জানা যাক জয়া একাদশী আসলে কি। জয়া শব্দের অর্থ হলো জয় বা বিজয়, কিন্তু এখন জয় মানে যুদ্ধে জেতা নয়। এখানে জয় মানে হলো নিজের মনের ওপর জয়, মোহমায়ার ওপর জয় এবং ঈশ্বরের দিকে এগিয়ে যাওয়া। যে ভক্ত এই একাদশী পালন করেন তিনি জীবনের সব রকম বাধা অতিক্রম করে এগিয়ে যান, মনের অশান্তি কেটে যায়, ভগবানের নৈকট্যে অনুভব হয়। শাস্ত্রে বলা আছে জয়া একাদশী ভগবান শ্রী বিষ্ণু একদম প্রিয় তিথি। কেন প্রিয়? কারণ এই দিনটি পালন করলে ভগবান বিষ্ণু খুবই খুশি হন, তিনি তার ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করেন। পদ্মপুরাণে উল্লেখ আছে এই একাদশী ব্রত পালন করলে অসংখ্য পুণ্য লাভ হয়, মন পবিত্র হয়, জীবনে শান্তি আসে। এই দিনটি পালন করলে মানসিক প্রশান্তি লাভ হয়, পরিবারের সৌহার্দ্য বাড়ে, ভক্তির পথে এগিয়ে যাওয়া সহজ হয়, ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায়, জীবনে ইতিবাচক পরিবর্তনও আসে। আর সবচেয়ে বড় কথা হলো এই একাদশী পালন করে খুবই কঠিন কিছু নয়, একটু নিয়মমাফিক চললে আর ভক্তি থাকলেই হলো। এবার আসুন জানি কি কি নিয়ম পালন করতে হয়। জয়া একাদশী পালন করার কিছু সুন্দর নিয়ম আছে যেগুলি মেনে চললে ব্রতের ফল সম্পূর্ণভাবে পাওয়া যায়। চলুন একে একে জেনে নিই। জয়া একাদশীর দিন ভোরবেলা উঠে স্নান করা খুবই জরুরি। এই স্নান শুধু শরীর পরিষ্কার করার জন্য নয়, এটা মন ও আত্মাকে পবিত্র করার জন্য। যদি সম্ভব হয় গঙ্গা জল দিয়ে স্নান করুন, না হলে বাড়ির স্নানের জলেও গঙ্গা জল মিশিয়ে নিতে পারেন। স্নানের সময় মনে মনে ভগবান বিষ্ণুকে স্মরণ করুন, ভাবুন আজ আমি পবিত্র হয়ে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করছি। স্নানের পর পরিষ্কার এবং পবিত্র কাপড় পরুন। সাদা বা হলুদ রঙের কাপড় পরলে খুবই ভালো হয়। জয়া একাদশীতে উপবাস করার কয়েকটি উপায় আছে। সম্পূর্ণ উপবাস, যদি শরীর সুস্থ থাকে এবং করতে পারেন তাহলে সম্পূর্ণ উপবাসই করুন। সারাদিন শুধু জল পান করুন, এটা সবচেয়ে পবিত্র উপায়। ফলাহার উপবাস, যদি সম্পূর্ণ উপবাস করতে না পারেন তাহলে ফলাহার করতে পারেন। ফলাহারে কি কি খাবেন সেটা একটু পরেই বলছি। যারা করতে পারবেন না, বৃদ্ধ, অসুস্থ, গর্ভবতী মা, ছোট্ট শিশু, এদের উপবাস করতে হয় না, তারা স্বাভাবিক সাত্ত্বিক খাবার খেতে পারেন। ভক্তি থাকলেই ভগবান ঠিক খুশি হবেনই। যদি ফলাহার করেন তাহলে কি কি খেতে পারেন? সব ধরনের ফল, যেমন কলা, আপেল, পেয়ারা, আম এবং কমলা লেবু। এছাড়াও দুধ ও দই, সাবুদানা, আলু, সেদ্ধ আলু, মিষ্টি কুমড়া, বাদাম এবং মিষ্টি, ডাব এবং ডাবের জলও খেতে পারেন। যা এড়িয়ে চলবেন সেগুলো হলো চাল, গম, ডাল ইত্যাদি দানাশস্য, পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম ইত্যাদি। একাদশীর দিন হালকা পবিত্র খাবার খান, পেট ভরে না খেয়ে পরিমিত খান, এতে মনও হালকা থাকবে, ভক্তি করতে সুবিধা হবে। স্নানের পর পূজার ঘরে বা পবিত্র জায়গায় বসুন।
পূজার সহজ নিয়ম। প্রথমে ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তি সামনে রাখুন। যদি শালগ্রাম শিলা থাকে তাহলে আরও ভালো হয়। ধূপ, দীপ, ফুল এবং ফল দিয়ে পূজা করুন। মনে মনে বলুন, হে ভগবান বিষ্ণু, আজ আমি জয়া একাদশী ব্রত পালন করছি। আপনার কৃপা আমার ওপর বর্ষিত হোক। আমার মন পবিত্র করুন, আমার পরিবারের মঙ্গল করুন। এটাই যথেষ্ট। খুব জটিল মন্ত্র বলার দরকারই নেই। ভগবান দেখেন ভক্তির পবিত্রতা, বাহ্য আড়ম্বর নয়। তুলসী পাতা ভগবান বিষ্ণুর খুবই প্রিয়। জয়া একাদশীর দিন তুলসী পূজা করুন। যদি বাড়িতে তুলসী গাছ থাকে তাহলে সকালে জল দিন, প্রদীপ জ্বালান। পুজোর সময় তুলসী পাতা ভগবানকে নিবেদনও করুন। ভগবানকে তুলসী পাতা দিয়ে পুজো করলে তিনি খুবই খুশি হন। মনে করা হয় তুলসী পাতা ভগবান ও ভক্তের মধ্যে সেতু তৈরি করে। একাদশীর দিন যদি বেশি সম্ভব ভগবানের নাম জপ করুন। কোন নাম জপ করবেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এছাড়াও বলতে পারেন ওং নমো ভগবতে বাসুদেবায়। যে নামেই ডাকুন না কেন ভগবান ঠিকই শুনবেন। গুরুত্বপূর্ণ হলো মনের পবিত্রতা। সারাদিন কাজের মধ্যে মনে মনে নাম জপ করতে পারেন, এতে মন শান্ত থাকবে। যদি পারেন সন্ধ্যা বা রাতে কিছুক্ষণ বসে শান্তভাবে জপ করুন, 108 বার বা যতবার পারেন। ভগবদ গীতা পাঠ করুন, রামায়ণও পড়তে পারেন, কীর্তন শুনতে পারেন। এসব করলে মন পবিত্র থাকে। একাদশীর রাতে যদি পারেন জেগে থাকুন, এটাকে বলা হয় জাগরণ। সারা রাত না পারলেও অন্তত মাঝরাত পর্যন্ত জেগে থাকার চেষ্টা করুন। এই সময় কি করবেন? ভজন কীর্তন করুন বা শুনুন, ভগবানের লীলা পড়ুন, নাম জপ করুন এবং শান্তভাবে ধ্যানও করুন। রাত জেগে ভগবানের চিন্তা করলে মনে এক আলাদা শান্তি আসে, ভক্তিতে গভীরতাও আসে। জয়া একাদশীর দিন যদি সম্ভব হয় দান করুন। কি দান করবেন? গরিবকে ফল এবং খাবার দান করুন, ব্রাহ্মণকে দক্ষিণা দিন, গরুকে ঘাসও খাওয়ান, পাখিদের জন্য কিছু দানা রাখুন। দান করার সময় মনে রাখবেন এই দান ভগবানকেই করছি। আর যদি আর্থিকভাবে দান করতে না পারেন তাহলে সেবা করুন, বৃদ্ধদের সাহায্য করুন এবং অসুস্থদের দেখাশোনাও করুন, মানুষের উপকার করুন। ভগবান বলেছেন সেবাই হলো সবচেয়ে বড় পূজা। অনেকে ভাবেন আমি তো চাকরি করি, সারাদিন বাইরে থাকি, আমি কিভাবে এত নিয়ম মানব? চিন্তা করবেন না, ভগবান দেখেন আপনার ভক্তি, নিয়মের কঠোরতা নয়। যারা কর্মজীবী সকালে ঘুম থেকে উঠে স্নান করুন, ভগবানকে প্রণাম করুন, 2 থেকে 5 মিনিট পূজা করুন। অফিসে যাওয়ার আগে ফল খেয়ে নিন, কাজের মধ্যে মনে মনে নাম জপ করুন। বিকেলে বাড়ি ফিরে আবার কিছুক্ষণ পূজা করুন। রাতে পারলে একটু জেগে থাকুন। এইটুকুই যথেষ্ট। ভগবান আপনার চেষ্টা অবশ্যই দেখবেন। যারা বৃদ্ধ বা অসুস্থ, আপনাদের কঠিন উপবাস করতে হবে না। সকালে স্নান করুন, যদি শরীর ভালো না থাকে শুধু হাত মুখ ধুয়ে নিন। ভগবান মনে মনে প্রণাম করুন, যতটুকু পারবেন ভক্তি করুন। হালকা সাত্ত্বিক খাবার খান, মাছ মাংস এড়িয়ে চলুন। ভগবান আপনার শরীরের অবস্থা জানেন, তিনি আপনার ভালোবাসা চান, কষ্ট নয়। যারা ছোট বাচ্চাদের দেখাশোনা করতে করতেই ভগবানের চিন্তা করুন। বাচ্চাদের নিয়ে একসাথে পুজো করুন, তাদের ছোটোবেলা থেকেই ভক্তির পথে আনুন। মনে রাখবেন গৃহস্থ জীবনেই ভক্তি করা সম্ভব। কাজকর্ম করতে করতেও ভগবানকে স্মরণ করা যায়। এবার জানা যাক জয়া একাদশী পালন করলে জীবনে কি কি সুফল আসে। মানসিক শান্তি লাভ করা যায়। জয়া একাদশী পালন করলে মনে এক আলাদা প্রশান্তি আসে। যে অশান্তি, যে চিন্তা আমাদের সারাক্ষণ তাড়া দেয় সেগুলো কমে যায়। কেন? কারণ এই দিনে আমরা ভগবানের কাছে নিজেকে সমর্পণ করি, আর ভগবান আমাদের সব বোঝে নিজের কাঁধে নিয়ে তুলে নেন। এই একাদশী পালন করলে পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসাও বাড়ে, ছোটোখাটো ঝগড়া কমে যায়, বোঝাপড়া ভালো হয়। কারণ যখন একজন মানুষ ভগবানের কাছাকাছি যায় তখন তার হৃদয় পবিত্র হয়,
আর পবিত্র হৃদয় থেকে শুধু ভালোবাসাই বের হয়। জয়া একাদশী পালন করলে ভক্তিতে গভীরতা আসে, ভগবানকে আরও কাছে থেকে অনুভব করা যায়। অনেকে বলেন আমি ভগবানকে ডাকি কিন্তু মনে হয় না যে তিনি শোনেন। জয়া একাদশী পালন করুন, দেখবেন ভগবানের উপস্থিতি অনুভব করতে শুরু করবেন। এই একাদশী পালন করলে জীবনে ইতিবাচক পরিবর্তনও আসে, কাজে মনোযোগ বাড়ে, সম্পর্কে মধুরতা আসে, স্বাস্থ্যের উন্নতিও হয়। কারণ যখন মন শান্ত থাকে তখন জীবনের সব কিছুই ঠিকঠাক চলতে শুরু করে। সবচেয়ে বড় কথা হলো জয়া একাদশী পালন করলে ভগবান শ্রী বিষ্ণুর বিশেষ কৃপা লাভ হয়। তিনি আপনার উপর সন্তুষ্ট হন, আপনার মঙ্গল করেন, আপনার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি আনেন। আর সবচেয়ে বড় আশীর্বাদ হলো ভগবান আপনাকে নিজের কাছে টেনে নেন, আপনার হৃদয়ে বাস করতে শুরু করেন। তো বন্ধুরা, আজ আমরা জানলাম জয়া একাদশীর পবিত্র নিয়মগুলি। এই একাদশী কোনো কঠিন ব্রত নয়, এটা হলো ভগবানের সাথে একদিন কাটানোর একটি সুন্দর সুযোগ। আপনি যদি এই নিয়মগুলি পালন করেন তাহলে আপনার জীবনে অবশ্যই সুন্দর পরিবর্তন আসবে, মনে শান্তি নামবে, ঘরে সুখ আসবে। কিন্তু মনে রাখবেন, ভগবান দেখেন আপনার ভক্তির পবিত্রতা। নিয়ম মানা গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো আপনার হৃদয়ের ভালোবাসা। এই কথাগুলি শুধু আপনার জানলেই হবে না, আপনার পরিবার, বন্ধু, প্রিয়জনদের সাথেও শেয়ার করুন, যাতে তারাও এই পবিত্র তিথির মাহাত্ম্য জানতে পারেন। আর যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পান। কমেন্টে জানান আপনি কি জয়া একাদশী পালন করবেন। আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করুন। ভগবান আপনার মঙ্গল করুক, আপনার পরিবারের সবার ওপর তার আশীর্বাদ বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ, নমস্কার।